ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ রান্না বান্না। আজকে তোমাদেরকে দেখাবো ইলিশ ভাপার রেসিপি। প্রথমে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে। তারপরে মিক্সির মধ্যে সর্ষে, পোস্ত, অল্প পরিমাণ নারকেল কুচি ও কাজু বাদাম, কাঁচা লঙ্কা ও টক দই দিয়ে মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নিতে হবে। রান্নাটি যেহেতু আমরা মাইক্রো ওভেনে করেছিলাম, তাই প্রথমে আমরা মাছগুলির পিসগুলোকে খুব সুন্দর করে একটি কাঁচের পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। এরপরে ওই বানিয়ে রাখা পেস্টটা সুন্দর করে মাছগুলোর উপরে দিয়ে দিলাম। তারপরে উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি ও স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ভালো করে সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এরপর আমরা মিক্সির বাটি ধোয়া জলটা না ফেলে দিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম ফর এক্সট্রা গ্রেভি। তোমরাও চাইলে এটা কিন্তু করতেই পারো, আবার না চাইলে নাও করতে পারো। এরপর একটা চামচের মাধ্যমে ভালো করে মাখিয়ে নিও মাছগুলোতে। এরপর সুন্দর করে এয়ারটাইট কন্টেনারে ঢাকাটা লাগিয়ে আমরা মাইক্রোওভেনে দিয়ে দিয়েছিলাম 5 মিনিটসের জন্য। এরপরে 5 মিনিটসের পরেই তৈরি হয়ে যাবে সুন্দর স্বাদের এক সুস্বাদু ইলিশ মাছের পদ, ইলিশ ভাপা, যেটা মুখে দিলে স্বাদ ভুলতেই পারবে না। এত সুন্দর, এত সফট জুসি হয় মাছটা। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। চাইলে তোমরা এটা কড়াইতেও করতে পারো। জাস্ট জলটাকে আগে গরম করে নিয়ে তারপরে কন্টেনারটা বসিয়ে দিও। তারপরে 5-10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে সুন্দরভাবে ইলিশ ভাপা। খেয়ে জানিও কেমন লাগলো খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রান্নার এপিসোডে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।